وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, উত্তর আদর্শ গ্রাম সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে 14তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরীফ এনেছেন নন্দিত ওয়াইজ একাধিকবার পুরস্কার প্রাপ্তকারী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ আর শেখ বিল্লাহ। প্রধান মেহমান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করেছেন সকলের পরিচিত মুখ, অত্র এলাকার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার প্রিয় উস্তাদ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক হযরত মাওলানা আব্দুস সালাম রিয়াদি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ তাআলা হুজুরের আলোচনায়, হুজুরের ইলমে, হুজুরের আমলে, হুজুরের হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, সকলেই বলে আমিন। অত্র এলাকার উম্মতের সরতাজ উলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, সামনে উপবিষ্ট স্নেহের ছোট কচি কাচারা পর্দার আড়াল অবস্থানরতা প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহিয়ান গড়িয়ান মালিক মেহেরবানি করে কোরআনের বাগানে আসার জন্য, নিজের জীবনের পরিবর্তনের লক্ষ্যে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সামনে রমাদান মাস আসছে, কিছুদিন পরেই রমজান মাসে আমরা আগমন করব। আমার আগে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমার উস্তাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমিও তার ইতি টেনে সামনে রমজান মাসটা আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি এ সম্পর্কে সামান্য আলোচনা করে আমি আলোচনার ইতি টানব। আল্লাহ তাআলা রমজান মাস দান করেছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। কারণ আল্লাহ চাই না তার কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আল্লাহ তাআলা চাই না। সন্তানের প্রতি মার কিছু কোরবানি, কিছু মায়া, কিছু ত্যাগ, এই কিছু ত্যাগ থাকার কারণে সন্তানের প্রতি মার আলাদা একটা দরদ, আলাদা একটা মহাব্বত, ভালোবাসা হয়, যেটা অন্য 10 জনের চেয়ে ভিন্ন। ওই মায়ের চেয়ে শত কোটি গুণ দয়ার মালিক হলেন মহান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ কখনো চাই না তার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলুক। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় যেই কথাটা বললেন সেটা হলো তাকওয়া অবলম্বন করা। এক জায়গায় বললেন আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম হওয়ার আগে আমার কাছে আসো না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যে যেমন কর্ম সম্পাদন করেছে তার পরিপূর্ণ বদল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আমাদেরকে দান করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। এক কিতাবের মধ্যে আসছে মানুষের হায়াত এবং জীবনের এত বেশি গুরুত্বপূর্ণ, সাগর থেকে কেউ যদি আঙ্গুল ডুবিয়ে 1 ফোঁটা পানি উঠাই, তাহলে এখানে যেই পরিমাণ পানি উঠে এটা হলো 11 মাসের মতো আল্লাহ তাআলার রহমত হাসিল করার ক্ষেত্রে। আর রমজান মাস এটা হলো অনন্ত সীমাহীন যে একটা সাগর দেখা যাচ্ছে, ওখানে যেই পরিমাণ পানি রমজান মাসে কেউ নিজের সময়কে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার ক্ষেত্রে, তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে ওই পরিমাণ বিশাল রহমতের ভাগীদার হতে পারে। হাদিসে আছে রব্বা সাইমিন
অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যার সারাদিন উপবাস থাকা ছাড়া আর কিছুই অর্জন হয় না। ওয়ারব্বা কাইমিন মিন কিয়ামিহি ইল্লা সাহার, রাত জাগরণ করে, রাত জাগিয়ে ইবাদতকারী অনেক ব্যক্তি এমন আছে যার সারা রাত জাগিয়ে থাকা ছাড়া আর কিছুই অর্জন হয় না। রমজান মাসের রোজা রেখে সারাদিন উপবাস থাকা ছাড়া আর কিছুই হয় না, সারা রাত ইবাদত করে রাত জাগানো থাকা ছাড়া আর কিছুই হয় না, এটার অর্থ মানুষ রমজান মাসে রোজা রাখে কিন্তু রোজার হক আদায় করে না, রাত্রে ইবাদত করে কিন্তু ইবাদতের হক আদায় করে না। যেভাবে রোজা রাখা দরকার সেভাবে রাখে না, যেভাবে রাত জাগিয়ে ইবাদত করার দরকার ওইভাবে করে না। যেমন অনেক কোরআনের পাঠক এমন আছে যে কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, অপরদিকে কোরআন তার উপর লানত বর্ষণ করে। আল্লামা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে রোজার হক আদায় করার জন্য ৬টি আদবের কথা বললেন। এক নম্বর হলো রোজা রেখে সে যেন চোখের হেফাজত করে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষ চোখ দিয়ে যা খিয়ানত করে, অন্তরে জল্পনা কল্পনা করার ক্ষেত্রে যেই গুনাহের কথা ভাবনায় নিয়ে আসে, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আমি রোজা রাখলাম, রোজা রাখার পরেও যদি আমার চোখ দিয়ে গুনাহ হয় তাহলে আমি রোজার হক আদায় করে নেই। আল্লাহ মুমিন মুমিনাত উভয়জন, পুরুষ নারী উভয়জনকেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েন। রাসূল আপনি আপনার উম্মতকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজেদের চোখকে সংযত রাখে, নিজের দৃষ্টিকে সংযত রাখে, নিজের চোখকে হেফাজত করে। আজকে কেমন জানি এই পর্দার বিধান আমাদের কাছে খুবই নির্যাতিত, এই পর্দার বিধান আমাদের সমাজে নেই বললেই চলে। আমি শুধু ওই মহিলাকেই দেখতে পারবো যাকে আমি বিবাহ করতে পারবো না, এবং যাকে আমি বিবাহ করতে পারবো আমি তাকে দেখতে পারবো না। একটা সুন্দর মূলনীতি। আমার জন্য কারা কারা হারাম, যাদেরকে আমি বিবাহ করতে পারবো না তাদের সাথে আমি কথা বলতে পারবো, তাদের দিকে তাকাতে পারবো। যাদেরকে আমি বিবাহ করতে পারবো তাদের দিকে আমি চোখ দিয়ে দেখতে পারবো না। কিন্তু আমরা এমন কয়জন আছি যারা এই পর্দার বিধানকে আমরা মেনে চলি। চাচাতো ভাই চাচাতো বোনের সাথে পর্দা করে না, খালতো ভাই খালতো বোনের সাথে পর্দা করে না। অনেক ধরনের আমরা পর্দার এই জায়গাতে আমরা খুব নরমাল। উনি বলেন ওই কিতাবে, যেই বান্দা রোজা রাখার পরে নিজের চোখের হেফাজত করবে না সে রোজার হক যেন আদায় করে। এজন্য চোখের গুনাহ থেকে বেঁচে থাকা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানুষ গুনাহের থেকে বেঁচে থাকা, গুনাহ না করা এই একটি কাজ, এটা যেই ব্যক্তি করবে ইবাদতকারীদের মধ্যে তার মতো ইবাদতকারী আর কেউ হবে না। গুনাহ ছেড়ে দেওয়া এটা হলো সবচেয়ে বড় ইবাদত। সারাদিন নামাজ পড়লাম, নফল ইবাদত করলাম, রোজা রাখলাম, অনেক ধরনের ইবাদত করলাম, কিন্তু পাশাপাশি গুনাহ ছাড়তে পারলাম না, গুনাহ পরিত্যাগ করলাম না।
তো এই গুনাহ পরিত্যাগ না করার কারণে যে ইবাদতের সওয়াব আমি অর্জন করলাম এগুলো আমাদের আমলনামা থেকে চলে যাবে। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মানুষের মধ্যে গুনাহ ছেড়ে দেওয়া এই ইবাদত যে করবে তার চেয়ে ইবাদতকারী আর কেউ নেই। হাদিসের ভিতরে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, যে হারাম কাজকে ভয় করবে, হারাম সম্পর্ক হোক, হারাম কথাবার্তা হোক, হারাম কাজ হোক, যে হারামকে ভয় করবে সে মানুষের মধ্যে সবচেয়ে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি ইবাদত মানে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি তাসবিহ, সিয়াম, তাসবিহ, তাহলিল, সাদকা ইত্যাদি আদায় করা, আমরা তো এগুলো বুঝি। কিন্তু আসল কথা হলো যদি আপনি গুনাহ ছেড়ে দেওয়ার এই যে একটা মহৎ উদ্যোগ এটা গ্রহণ করার পরে আপনি যদি ফরজ, সুন্নাহ, ওয়াজিবাত ইত্যাদি এগুলো যদি আদায় করে থাকেন, নফল ইবাদত অধিক পরিমাণে আদায় করতে পারেননি, তো আল্লাহ তাআলা আপনাকে অধিক পরিমাণে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। এজন্য তিনি বলেন রমজানের রোজার প্রথম হক হলো নিজের চোখকে হেফাজত করা, 2 নম্বর হলো নিজের জবানকে হেফাজত করা। রমজানের রোজার হক হলো নিজের মুখকে হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 2 জন মহিলা রোজা রাখলেন এবং 2 মহিলার খুব বেশি তারা ক্ষুধার্ত হলেন। এমন অবস্থায় যে খাবার যদি গ্রহণ না করে মারা যাওয়ার সম্ভাবনাও আছে, এমন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের কাছে একটা খালি পাত্র নিয়ে যাও। ওই 2 মহিলার কাছে খালি পাত্র নিয়ে যাওয়া হলো, তারা সেখানে বমি করল। দেখা গেল সেখানে কিছু গোশতের টুকরা বমির মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হালাল রিজিকের মাধ্যমে সাহরি ভক্ষণ করলো, রোজা রাখলো, কিন্তু গীবত করার মাধ্যমে তারা নিজের রোজাকে নষ্ট করে দিল। ভাইরা আমার, অনেক রোজাদার ব্যক্তি আমরা যখন চায়ের দোকানে বসি, গল্প গুজবে বসি, আড্ডায় বসি, তো আমরা শুধুমাত্র পরনিন্দায় লিপ্ত থাকি। অথচ রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত করা এটা হলো ব্যভিচারের চেয়ে মারাত্মক ভয়াবহ একটি গুনাহ। হাদিস বিশারদগণ বলেছেন গীবত ব্যভিচারের চেয়ে মারাত্মক গুনাহ কেন? পরনিন্দা করা, মানুষের সমালোচনা করা এটা ব্যভিচারের চেয়ে মারাত্মক গুনাহ কেন? মানুষ যখন ব্যভিচার করে, জিনার কাজে লিপ্ত হয়ে পড়ে, জিনার কাজ শেষ করার পরে তার ভিতরে এক অনুশোচনা চলে আসে, তার ভিতরে এক ধরনের সে অনুতপ্ত হয়, সে নিজের কাছে লজ্জিত হয়, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। যদি কেউ জেনে থাকে তার এই ব্যভিচারের খবর, তাদের কাছেও লজ্জিত হয় এবং সে যে গুনাহ করছে একতার কারণে সে নিজে বেশি লজ্জিত হয়, ফলে তার তওবা করার পরবর্তীতে সুযোগ হয়ে থাকে যখন সে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে, আয় আল্লাহ, যেই ব্যভিচারের কাজ করেছি, যে অন্যায় করেছি, যেই পাপাচার করেছি, মালিক
তাওবার জন্য হাত উঠিয়েছি, আর কোনোদিন ব্যভিচারের কাজ করব না। মেহেরবানি করে আমার এই ব্যভিচারের গুনাহের আমাকে ক্ষমা করে দেন। এরকম বলে যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, ব্যভিচারের কাছে ফিরে না যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যখন সে তাওবা করে, আমার আল্লাহ তার তাওবা কবুল করে নেন। পক্ষান্তরে যারা গীবত করে, পরনিন্দা যারা করে, সমালোচক যারা, তারা তো মজার ছলে এই গীবত করে, নিজের ভিতরে এই অনুশোচনাটাও আসে না যে আমি যে আরেকজনের মানহানি করলাম, আরেকজনের সম্মানহানি করলাম, আরেকজনের হক নষ্ট করলাম, এটা তার ভিতরে অনুশোচনা থাকে না, ফলে তাওবা করার সুযোগ হয় না। এজন্য বান্দা গীবত করার পরে, বান্দা গীবত করে কিন্তু গীবত করার পরে তার তওবা করার সুযোগ হয় না। কারণ গীবত করা এটা যে একটা মারাত্মক গুনাহ, এই অনুশোচনা তার ভিতরে নেই। ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের ভিতরে কেউ চাই না যে তার ভাইয়ের মৃত লাশের গোশত ভক্ষণ করবে, এটা কেউ চাই না। গীবত করা এটা এমন একটি পাপের গুনাহ, যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন গুনাহ, গীবতের গুনাহ তার চেয়ে মারাত্মক ভয়াবহতা রয়েছে। এজন্য আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, রোজার হক আদায় করার ক্ষেত্রে 2 নম্বর আদব হলো সে যেন মুখের হেফাজত করে। কোরআন কারীমে 18 নং পারার সূরা শুরুতে সূরাল মুমিনুনে আল্লাহ তাআলা সকল মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন, সকল মুমিন তো তারা যারা নামাজের ভিতরে বিনয়ী হয়, খুশু এবং খুজু সহকারে যারা নামাজ আদায় করে, এবং যারা অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেদেরকে বিরত রাখে। রাসূল কারীম বলেন, যেই ব্যক্তি নিজের জবান 2টা খালি জায়গাকে যারা হেফাজত করবে, সংরক্ষণ করবে, আমি তাদের জন্য জান্নাতের মধ্যবর্তী জায়গার গ্রান্টেড হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 2টা খালি জায়গা, জাওফান, একটা হলো নিজের মুখ, আরেকটা হলো নিজের লজ্জাস্থান। যে নিজের মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যবর্তী জায়গার আমি তার জন্য গ্রান্টেড হয়ে গেলাম। এই জন্য ভাইরা আমার, সামনে রমজান মাস আসছে। প্রথমত আমরা নিজের চোখকে হেফাজত করব, তৃতীয় নিজের জবানকে হেফাজত করব, তৃতীয় নিজের কানকেও হেফাজত করব। কারণ গীবতকারী এবং গীবত শ্রবণকারী, পরনিন্দাকারী পরনিন্দা শ্রবণকারী উভয়েই গুনাহের মধ্যে সমান। যে গীবত করে, যে পরনিন্দা করে এবং যে শুনে, সেও গুনাহের ভাগীদার হবে। এজন্য আমরা নিজের কানকেও হেফাজত করব। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, 9 নম্বর পারার 13 নং পৃষ্ঠায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামের জন্য আমি অনেক মানুষ সৃষ্টি করেছি। ذرأنا لجهنم كثيرا من الجن والإنس মানব জাতি এবং দানবের অনেক মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। মানব এবং দানবের ভিতরে কারা জাহান্নামে যাবে? লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, তারা ভালো কিছু না দেখে গর্হিত অশ্লীল কন্টেন্ট ভিডিওগুলো দেখে দেখে নিজের চোখের মাধ্যমে গুনাহের কাজ করেছে। চোখ দিয়েছি আমি কোরআন দেখবে, কোরআন পড়বে, হাদিস দেখবে, হাদিস পড়বে, ভালো ভালো বইগুলো অধ্যয়ন করবে। চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, কিন্তু তারা আবার এই দেওয়া চোখ ভালো কাজে ব্যবহার না করে তারা খারাপ কাজে ব্যবহার করেছে। আমি তাদেরকে কান দিয়েছি কানে ভালো কিছু শোনার জন্য, এই কান দিয়ে কোরআনের তেলাওয়াত আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা, কোরআনের বাণী, হাদিসের বাণী এসব না শুনে তারা বাদ্যযন্ত্র এবং বিভিন্ন ধরনের গান বাজনা শুনে শুনে এই কানের মাধ্যমে তারা গুনাহের কাজ করেছে। আমি তাদেরকে অন্তর দিয়েছি ভালো কিছু অনুধাবন করার জন্য, কিন্তু এই অন্তর দিয়ে তারা খারাপ কিছু অর্জন করেছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি, তারা তো মানুষের কাতারে পড়তে পারে না। আমি তাদেরকে শ্রেষ্ঠ জীব, তাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি তাদেরকে সৃষ্টি করেছিলাম। তারা এই শ্রেষ্ঠত্ব হারিয়ে তারা মানুষের কাতারে থাকবে না, তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবে। তাদের নাম, তাদের ঠিকানা, তাদের অবস্থান হবে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন তার চেয়ে আরো বেশি মারাত্মক ভয়াবহতার বিষয় হলো বাল হুম আযাল, এই চতুষ্পদ জন্তুর চেয়ে অতি নিকৃষ্ট মানুষ হিসেবে তারা হাসরের মাঠে দাঁড়াবে। উলাইকা হুমুল গাফিলুন, আমি তাদেরকে হায়াত দিয়েছিলাম, আমি তাদেরকে অতি গুরুত্বপূর্ণ সময় দিয়েছিলাম, যেই সময়ে আমার ইবাদত করে করে, যেই সময়ে কোরআন পড়ে পড়ে, যেই সময়ে রোজা রেখে রেখে তারা আমার সান্নিধ্য, আমার নৈকট্য অর্জন করার সুযোগ তাদের হাতে ছিল, তারা তা না করে তারা নিজের সময়গুলোকে অযথা সময়ে নষ্ট করে ফেলল। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো অলস এবং উদাসীন ব্যক্তি। এজন্য ভাইরা আমার, রমজান মাস এত বেশি গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাস আমাদের কাছে আসার পরে কিন্তু আমরা রমজান মাসে আগের 10 মাসের মতো যে অভ্যাসগত গুনাহগুলো আমরা সেগুলা বর্জন করতে পারি না। হাদিসে আছে রমজান মাসের রাত যেদিন শুরু হয়, ইবনে মাজার 1642 নং হাদিস, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের প্রথম রাত্রি যখন আসে, সুফিদাতিশ শায়াতিন, এই শয়তানকে বন্দী করে দেওয়া হয়, তার যেই সৈন্য রয়েছে তাদেরকে বন্দী করে দেওয়া হয়। ওয়া উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়।
ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের একটি দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সবগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটি দরজাও বন্ধ করা হয় না। ওয়ানাদা মুনাদিন, এক ঘোষক প্রতিদিন রাত্রে ডাক দিয়ে বলে, প্রতিদিন ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী, হে নেক কাজকারী, হে সওয়াবের কাজ সম্পাদনকারী ব্যক্তি, তোমরা সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও, আরো বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণ প্রত্যাশী, হে খারাপ কাজ করার মানুষ, তোমরা এখনো কি থামবে না? এখনো কি তোমরা থামবে না? এখনো কি তোমরা অন্য 11 মাসের মতো তোমরা গুনাহের কাজে লিপ্ত থাকবা? এবার একটু থামো, এবার একটু থামো, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা এই রমজান মাসের প্রতিটি রাত্রিতে জাহান্নামে যাবে এরকম অনেক মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রতিদিন রাত্রে হয়ে থাকে। আল্লাহ তাআলা প্রতিদিন এভাবে মুক্তি দিতে থাকেন, মুক্তি দিতে থাকেন। আর এভাবে জাহান্নামে যাবে এরকম অনেক মানুষ মুক্তি পেতে থাকে। এই হাদিসে আসছে আল্লাহ তাআলা রমজান মাস আসলে শয়তান এবং তার সৈন্যদেরকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। এখন প্রশ্ন হলো, এরপরেও কেন মানুষ গুনাহের কাজ করে? রমজান মাসে অনেক দুর্ভাগা মানুষকে দেখা যায় শরাব পানে লিপ্ত থাকে, মিথ্যা কথা বলে, গীবত করে, অনেক ধরনের গুনাহের কাজে লিপ্ত থাকে। প্রশ্ন, আল্লাহ তাআলা তো শয়তানকে বন্দী করে রেখেছেন, তবুও কেন গুনাহের কাজ করে? এ প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা তো শয়তানকে বন্দী করে রেখেছেন, কিন্তু মানুষ যেই গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তার অভ্যাসগত গুনাহগুলো সে সহজেই ছাড়তে পারে না। এজন্য যেই ব্যক্তি মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেল, তার মিথ্যা সে সহজেই পরিত্যাগ করতে পারে না। যে চুরি করে, সে চুরির এখনো পর্যন্ত অভ্যাস ছাড়তে পারে না। যে পরের হক মেরে খায়, ব্যবসাতে অন্যজনকে ঠকায়, চাকরিতে অন্যজনকে ঠকায়, চাকরিতে ঠিকমতো ডিউটি করে না, সমাজের দায়িত্বরত কেউ থাকলে সমাজের সম্পদের মধ্যে খিয়ানত করে, মসজিদের দায়িত্বে থাকলে মসজিদে খিয়ানত করে, মসজিদের খতিব সাহেব হয়ে থাকলে মসজিদের যথাযথ হক আদায় করে না, মসজিদ কমিটি হয়ে থাকলে মসজিদের যথাযথ হক আদায় করে না, অভিভাবক সন্তানের মা বাবা হয়ে থাকলে মা বাবা সন্তানের যথাযথ হক আদায় করে না। বুখারী শরীফের 5200 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল আমিরু রাইন ফামাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ফামাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফামাসউলুন আন রাইয়াতিহি। হাসরের মাঠে প্রত্যেক অভিভাবককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। দুনিয়াতে যারা মামা, বাগিনা, বাগিনী, তাদের জন্য, তাদের অধীনস্থ বাগিনা, বাগিনীর জন্য অভিভাবক, মা বাবা সন্তানের জন্য অভিভাবক, দাদা দাদি, মামা, নানা নানি, তারা নাতি নাতনির জন্য অভিভাবক। অধীনস্থ প্রত্যেক সম্পর্কে মানুষ কোনো না কোনো অ্যাঙ্গেলে অভিভাবকের ভূমিকা পালন করে। হাসরের মাঠে অভিভাবকদের থেকে জিজ্ঞাসা করা হবে, তোমার